আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্রাদার, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আবার আপনাদের জন্য চলে আসলাম ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্স, যেই সমস্যাটা, এই সমস্যাটা নিয়ে কিছু কথা বলতে। তো আজকে দেখাবো আমি আমার নিজেরই একটা ফেসবুক আইডিতে কিভাবে কমিউনিটি গাইডলাইন যেই স্ট্রাইক এটা খেয়ে নিছি। তো এখন দেখাইতেছি, এটা আমি আমার প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে যে এমডি রানা মোল্লা, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। তো এটা ভিতরে যাব, এটা ভিতরে যাওয়ার পরে আমি যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোফাইল হ্যাশ সাম ইস্যু, এই যে প্রোফাইল হ্যাশ সাম ইস্যু, এই এইটার ভিতরে যাব। এটার ভিতরে যেয়ে দেখবো যে আমার কোনটার জন্য আমাকে এই প্রোফাইল সাম ইস্যুতে দিয়ে রাখছে, কিন্তু আমার মনিটাইজেশন অলরেডি, কিন্তু এখন আর্নিং হইতেছে। আমার প্রোফাইল রিকমেন্ডেশন যেটা আছে, এটা এটা গ্রো করতেছে না, গ্রো করতেছে মানে খুব কম। এইভাবে আসলে হয় না। আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছে তারাই যদি শুধু আমার ভিডিও দেখে তাইলে কিন্তু হবে না আমার, বা এই জায়গা থেকে কিন্তু আমি ওরকম ভাবে এখন আর আর্ন করতে পারতেছি না। তো এখন আমি চলে যাব প্রোফাইল সামনে, প্রোফাইল হ্যাজ স্যাম ইস্যুতে, স্যাম ইস্যুতে। তো যাওয়ার পরে এখন দেখবো যে কোন ভিডিওটার জন্য আমাকে স্ট্রাইক দিয়েছে। তো আমাকে 2024 সালের 22 এপ্রিল আমি একটা ভিডিও আপলোড করি। সেটা হচ্ছে যে আমার এক বাইকনার একটু ওই যে পোশাক ছাড়া প্যান্ট পরে নাই, এই ভিডিওটা আপলোড করি, যার কারণে আমাকে এই কপিরাইট স্ট্রাইক দেয়। তো এই ভিডিওটার কারণেই আমি মূলত কপিরাইট স্ট্রাইক খেয়ে থাকি। এরপরে ফেসবুক আমাকে বলছে কি যে যে রুলস এর বাইরে এই ভিডিওটা আপলোড করা হয়েছিল, যে যার কারণে এই ভিডিও থেকে আমার ফেসবুক ভিডিওটা সরায় নেয়, আমাকে একটা স্ট্রাইক দিয়ে দেয়। যার কারণে আমার অনেকদিন যাবত আমি কমিউনিটি গাইডলাইন যে রুলস ভঙ্গ করছি, এর কারণে অনেকবারই আমি এটার করছি, এটার জন্য অনেকবার আবেদন করছি, কিন্তু ফেসবুক আমাকে আমার মনিটাইজেশনের যেই প্রোফাইলের যেই ইস্যু আছে এটা রিমুভ করে নাই। তো আমি প্রতিনিয়ত এই ক্লেম করে যাইতেছি বা চেষ্টা করে যাইতেছি, রিকোয়েস্ট করতেছি, হচ্ছে না। এজন্য আমার খুব একটা সমস্যা হইতেছে, আমার ইনকাম বন্ধ হয়ে যাইতেছে, ফেসবুক থেকে ইনকাম হচ্ছে না এরকম। এই দেখি যে এটা, তো এখন আমি দেখাবো আপনাদের সবাইকে যে কিভাবে আপনারা এই রিপোর্টটা, যে রিপোর্টটা খাইছেন এই রিপোর্টটাকে আবেদন করবেন, এটা থেকে রিমুভ হওয়ার জন্য আবেদন করবেন। এটা এখন আপনাদের দেখাবো। তো আমাকে সর্বপ্রথম আপনাদের কি করতে হবে, সর্বপ্রথম চলে যেতে হবে আপনাদের এই পুরো ফেসবুকের ইসের থেকে আমি দেখানো শুরু করি ভিডিওটা। তো প্রথমে যেরকম আপনি আসবেন ফেসবুকে, ফেসবুকে চলে আসবেন, এরপরে আপনার প্রোফাইলের ভিতরে ক্লিক করার পরে দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এই জায়গায় চলে যাবেন। এই যে এই জায়গায় চলে যাওয়ার পরে এরপরে যাবেন প্রোফাইল সাম ইস্যুতে, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এটার ভিতরে আপনি কোন কারণে রিপোর্ট খাইছেন এটার ভিতরে চলে যাবেন। এরপরে এই জায়গা থেকে দেখেন যে আমি যেটার জন্য খেয়েছি আর কি, আমারটাই আমি বলি। তো এটার একটা স্ক্রিনশট নেব প্রথমে, হ্যাঁ এটার একটা স্ক্রিনশট নেব, কোথায় আসুক না কেন, এই যে এটার একটা স্ক্রিনশট নেব। এরপরে স্ক্রিনশট নেব গিয়ে আপনার এই যে এই জায়গায় যে রিভিউ কন্টেন্ট আছে, এই জায়গায় একটা স্ক্রিনশট নেব, হ্যাঁ এই জায়গায় একটা নিব। এরপরে চলে যাব নিজের প্রোফাইলে। তো এই জায়গায় প্রোফাইলের একটা স্ক্রিনশট নেব, ফেসবুক প্রোফাইলের একটা স্ক্রিনশট নেব। এই তো আমরা ফেসবুক প্রোফাইলের একটা স্ক্রিনশট নিলাম। এরপরে আমরা চলে যাব গিয়ে প্রোফাইলের এই জায়গায় চলে আসবে, এই একটু ইয়ে বাইরে চলে আসার পরে আমরা দেখতে পাবো হেল্প অ্যান্ড সাপোর্ট। এই হেল্প অ্যান্ড সাপোর্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব গিয়ে আপনার হেল্প অ্যান্ড সাপোর্ট, হেল্প অ্যান্ড ক্রিয়েটর সাপোর্ট, অ্যাকাউন্ট স্ট্যাটাস, সাপোর্ট ইনবক্স, রিপোর্ট এ প্রবলেম। আমরা রিপোর্ট এ প্রবলেমে চলে যাব। রিপোর্ট এ প্রবলেমে চলে যাওয়ার পরে আমরা এই জায়গায় লেখা আছে যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। তো আমরা এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পরে আমরা এই যে ইনক্লুড ইনক্লুড লেখা আছে, আমরা এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পরে আমাদের যাদের যাদের ফোনে দেখা গেছে কারো
প্রোফাইলের সমস্যা, কারো পেজের সমস্যা। তো আমার আমারটা হচ্ছে ফেসবুক প্রোফাইল। তো আমি এখন প্রোফাইলে ক্লিক করে দেব, ফেসবুক প্রোফাইল। এরপরে এই জায়গায় যে ওই যে আমরা যে স্ক্রিনশটগুলি নিয়েছি ওই স্ক্রিনশটগুলি দিব এই জায়গায়। এটা হচ্ছে প্রোফাইলের। এরপরেরটা হচ্ছে যে সমস্যা, এরপরেরটা হচ্ছে যে এই ভিডিওটার জন্য আমাকে রিপোর্ট করে দিয়েছে ফেসবুক। এরপরে এই জায়গায় কিছু লেখা লাগবে। তো এই জায়গায় যে কিছু লেখা লাগবে এটাকে আমি এর আগেই নোটপ্যাডে লিখে রাখছিলাম। তো এখন আপনাদের এই নোটপ্যাডটা থেকে দেখাবো যে আমি লিখে রাখছি। একটা ডিসক্রিপশন লেখা লাগবে। তো এখন আমি দিতেছি ডিসক্রিপশনটা। দুঃখিত, ডিসক্রিপশনে না, হোয়াটসঅ্যাপে লিখছি। হোয়াটসঅ্যাপ, হ্যাঁ। এই যে এই লেখাটা, এই লেখাটার পুরোটাই কপি করে নিয়ে আমি এই জায়গায় কপি পেস্ট করে দেব। আপনারা কিন্তু একটা কাজ করবেন, সেটা হচ্ছে গিয়ে আপনাদের যাদের ফেসবুক প্রোফাইলের মানে ফেসবুকের আইডির যে আইডির লিঙ্কটা দেওয়া লাগবে, আপনারা এর আগে লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নিয়ে এই জায়গায় দিয়ে দিবেন পেস্ট করে। তাহলে আশা করি ফেসবুক কর্তৃপক্ষ আপনার এই সমস্যাটার রিমুভ করে দিবে একটু সময় নিয়ে। তো এখন আমি চলে যাব, এখন আমি ক্লিক করে দিব। যেহেতু আমি যে জায়গায় যা যা লিখছি এটা লেখা আমার শেষ। এখন আমি ক্লিক করে দিয়ে তারপর এই জায়গা থেকে চলে যাব। অটোমেটিকলি ফেসবুক আমাদেরকে এই জায়গা থেকে অন্য অপশনে নিয়ে যাবে। তো এখন আমি ক্লিক করে দিব এই যে এই কোনায় যে আরো চিহ্নটা আছে এটাতে। আমি এখন দিয়ে দিছি, সাবমিট করে দিছি, যাতে করে আমার এই সমস্যাটা রিমুভ হয়ে যায়। সবাই দোয়া করবেন যাতে করে এই চ্যানেলটা থেকে আমি ভালো কিছু করতে পারি আমার এই ফেসবুকে আইডিটা থেকে। আর যারা এই ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনারা পেয়ে যান। একটু সময় নিতেছে, লোডিং হইতেছে, একটু সময় নিতেছে। যাক, অলরেডি ফিডব্যাকে চলে গেছে। আশা করি ফেসবুক আমাকে খুব তাড়াতাড়ি এটা দিয়ে দিবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন আশা করি।